একজনের খারাপ কাজ করে আর 10 জনের বদনাম হয়। গরমটার ভিতরে গন্ধ পানিটা খাওয়াইলো, এটা হজম শক্তি হয়ে যায় এরা গরমের ভিতরে। যতটুক শ্রম দেই ততটুক বিনিময়ে টাকা দেয় না। লেবু লাগে এবং স্পিড আছে আর পানি। রিক্সা চালক যারা আছে, ভ্যান চালক, তারাই বেশিরভাগ এটা খায়। 10 টাকা থাকলে 2 টাকা থাকে প্রতি গ্লাসে। একটা ট্যাং আছে, ট্যাংয়ের দাম হলো 3.5 টাকা। লেবু আছে 2 টাকা, 5.5 টাকা। পানি আছে, এতে বিট লবণ আছে। ট্যাং সবাই ইউজ করে, কারণ ট্যাংটা যেই পরবর্তী এটা ছাড়া মানুষ এটা ভালো পায়, এই জন্য সবাই। আর যারা না খায়, তার ট্যাং যদি না খায় তো পুরো একটা করে লেবু দিয়ে 10 টাকা রাখা হয়। এনে 2 বছর ধরে আছে। বেচাকিনি সকাল থেকে রাত 8টা পর্যন্ত 1500-1600 টাকা বিক্রি হয়। এটা জাল লাগে, মনে করেন 4টা জাল লাগে। এটাতে 40 লিটার ধরে। পানিটা ওয়াশারের পানি, কাট করা পানি। আমাদের দেশে একজনে মনে করেন খারাপ কাজ করে আর 10 জনের বদনাম হয়। লাইনের পানি আইনা বিক্রি করে, বাজে পানিটা বিক্রি করে। গরমের সমস্যাটা এরকমটা হয় না, কিন্তু দেখা গেছে কি গরমটার ভিতরে যেরকম একটা গন্ধ পানিটা খাওয়াইলই, কিন্তু এটা হজম শক্তি হয়ে যায় এরা গরমের ভিতরে। এটা তো সমস্যা হয় না। পরিবারে আমার মা আছে, ছোট বোন আছে, বাবা নাই। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বসার জন্য কিছু দিতে হয় না। আমাদের এলাকার লোক, এই জন্য আমাদেরকে সেক্রিফাইস করা হয়। অন্য জায়গায় বসলে আছে কিছু লোক আছে যে ভাই বন্ধু আছে, 10 টাকা 20 টাকা খাইতে হয়। এই ডেলি 120-30 টাকা লেবু যায়। লেবু একটা 3 টাকা 3.5 টাকা প্রতি পিস। 3 টাকা পিস কিনলে 100 দাম 300 টাকা, আর 3.5 টাকা করে হলে 350 টাকা। বিট লবণ হইলো 150 টাকা কেজি প্যাকেট পাওয়া যায়। আর এগুলো হইলো 100 হিসাবে 225 টাকা 100। এটার প্রতি মোটামুটি ভালো চাহিদাই, কারণ যেরকম গরম আচরণ চলছে সেরকম ভাবে মানুষের আকর্ষণ রেটের ভিতরে একটু বেশি। দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ফ্যামিলিতে আছে আমার মা আছে, ছোট বোন আছে, সবাই দেশে থাকে, আমি ঢাকা থাকি। ব্যবসা করতেছি আজকে 2 বছর ধরে। মেলা কিছু দেখো শীত হয় না, খুলে ঠান্ডা খেয়ে আমরা ভালো লাগে। আমি লেবু আছে, আমরা সেলাই নিয়ে আসছে, কত খরচ আছে না, লাভ হয় না। খুচরা বিক্রি করি, দোকানেও দেই। আমি 7 বছর ধরে ব্যবসা করি। সারা ঢাকা শহরে যখন যেদিকে মন চায় সেদিকেই। পারিশ্রমিক যেমন মাল অনুযায়ী, যখন মাল বেশি টানা হয় ভাড়া বেশি, যখন মাল কম টানা হয় ভাড়া কম। আমরা শ্রম বেশি, কিন্তু প্রয়োজনীয় টাকা আমরা তাও দেয় না মানুষে। যতটুক শ্রম দেই ততটুক বিনিময়ে টাকা দেয় না। আমাদের মাসে এখন পরিস্থিতি খারাপ, সরকারে প্রতিটা রুটঘাট বন্ধ করে দিচ্ছে, তাই আমাদের চলাচল সমস্যা। আমাদের এখন ভ্যানের পরিস্থিতি বর্তমানে খারাপ অবস্থায় চলতেছে।